আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের 43 পৃষ্ঠায় বিয়োগের ধারণা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, বিয়োগ মানে কি আগে জানতে হবে। বিয়োগ মানে কি? বিয়োগ হচ্ছে কমে যাওয়া, বাদ পড়া। বা তোমার কাছে মনে করো তোমার কাছে 5টি আপেল আছে, তুমি তা থেকে তোমার ছোট বোনকে 2টি আপেল দিলে, তাহলে কি হলো? তোমার কাছ থেকে তুমি 2টি আপেল কমে গেল। তাহলে এটাই হলো বিয়োগ। বিয়োগ মানে কি? বাদ যাওয়া বা কমে যাওয়া। দেখো, এখানে কি আছে? 5টি পাখি থেকে, এখানে 5টি পাখি থেকে 2টি উড়ে গেলে কয়টি পাখি থাকে? তো এখানে কয়টি পাখি আছে? 1টা 2টা 3টে 4টে 5টা। এই 5টা পাখি থেকে 2টি পাখি উড়ে গেছে। কতটি পাখি থাকবে? মনে করো এই 5টা পাখি থেকে এই 2টি পাখি নাই। এখন কতটি পাখি থাকবে? 1 2 3, 3টি পাখি থাকবে। মনে হচ্ছে হিসাবের যোগের মতো নয়। হ্যাঁ, পাখি উড়ে গেলে কী হবে? পাখির সংখ্যা কমে যাবে। পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে। এই যে 5টি পাখি ছিল, 5টি পাখি থেকে 2টি পাখি উড়ে গেছে, এখন পাখির সংখ্যা কমে 3টি পাখি হয়েছে। এখন দেখো, পাখি রইল কয়টি? পাখি রইল 5টি পাখি থেকে 2টি উড়ে গেলে 3টি পাখি রইল। তারপর দেখো, দিয়ার 6টি, দেখো দিয়ার 6টি আপেল, দিয়ার 6টি আপেল ছিল, সে 2টি আপেল খেলো। 6টি আপেল থেকে 2টি আপেল খেলো। এখন তার কয়টি আপেল থাকলো? তাহলে এখানে আপেল কয়টি? দেখো 1 2 3 4 5 6, 6টি আপেল। এই 6টি আপেল থেকে দিয়ে এই 2টি আপেল খেয়ে ফেললো। এই 2টি আপেল খেয়ে ফেললো। এখন কয়টি আপেল থাকলো? 1 2 3 4, এখানে 4টি আপেল থাকলো। এখন দেখো এখানে কি করছে? এখানে দেখো, আমরা লিখি 6 বিয়োগ 2, 6 বিয়োগ 2। তাহলে কি করছে? 6টা থেকে 2টা চলে গেলে থাকে কয়টা? 4টা। আমরা পড়ি 6 বিয়োগ 2 সমান ও 4 বিয়োগ করে যে কোনো সংখ্যা পাওয়া যায়। দেখো এখানে কি হচ্ছে? আমরা লিখি এখানে 6 বিয়োগ 2 সমান 4। আমরা পড়ি 6 বিয়োগ 2 সমান 4, বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয়োগফল। তাই এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন, আর এটা হচ্ছে সমান চিহ্ন। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। পরবর্তী পৃষ্ঠায় কী আছে দেখি। নিচের 7টি বল থেকে কয়টি বল সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব। দেখো এখানে কয়টি বল আছে? 1 2 3 4 5 6 7, 7টি। এখানে 7টি বল আছে। এখানে 7টি বল আছে, 1 2 3 4 5 6 7। তাহলে 2টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে? এখানে এই 2টি বল, 7টি বল থেকে 2টি বল সরিয়ে নেওয়া হচ্ছে। এখন কয়টি বল থাকে? 1 2 3 4 5, 5টি বল থাকে। এখানে দেখো ব্লকের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে ব্লক কয়টি? 1 2 3 4 5, 5টি ব্লক আছে। আর এখানে এই 2টি ছিল, এই 2টিতে রং করা নাই। এই মোট 1 2 3 4 5 6 7, এই 7টি ব্লক থেকে এই 2টি ব্লক সরিয়ে নিয়েছে। কয়টি আছে? 7 বিয়োগ 2 আছে কয়টা? আছে 5টা। 6টি বল সরিয়ে নিলে কয়টি বল থাকবে? 6টি বল সরিয়ে নিলে। এখন আবার 7টি থেকে 6টি বল সরিয়ে নিয়েছে, তাহলে থাকে কয়টা? একটা বল। এখানে 7 বিয়োগ 6 থাকে কত? 1। আর যতভাবে বল সরানো যেতে পারে, আর অনেকভাবে বল সরানো যেতে পারে। যখন মনে করো তোমার কাছে এখানে 7টি বল আছে, 1 2 3 4 5 6 7।
এই যে 7টি বল আছে, দেখো 1 2 3 4 5 6 7। এখান থেকে ধরো 4টি বল সরাইলে, এই 4টি বল যদি বাদ দেওয়া হয় তাহলে কয়টি বল থাকে? 1 2 3, 3টি বল থাকে। তারপর মনে করো, হ্যাঁ এখানে দেখো এখানে কি আছে, ছবি দেখে সংখ্যার বিয়োগ করি। এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6। এখানে 6টি, 1 2 3 4 5 6, 6টি মগ আছে। এই মগ থেকে 4টি মগ সরিয়ে নিয়ে গেছে। এখন কয়টি থাকে? 2টি থাকে। দেখো এখানে ব্লকের মাধ্যমে দেখানো হয়েছে 1 2 3 4 5 6, 6টি ব্লক। এই 6টি থেকে 4টি সরিয়ে নেওয়া আছে, আছে 2টি। এই 6 বিয়োগ 2, এখানে কত থাকবে? 6 বিয়োগ 6 বিয়োগ 6 বিয়োগ 4, 6 বিয়োগ 4 থাকবে 2টি। এখন এখানে দেখো খ নাম্বারে কতটি বল আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি বল আছে। তাই 9টি বল থেকে কয়টি বল সরিয়ে নিল? 1 2 3 4, 4টি বল সরিয়ে নিল। 9টি বল থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টি থেকে কয়টি সরিয়ে এনেছে? 4টি সরিয়ে এনেছে। কয়টি থাকে? 5টি থেকে। তারপর দেখো এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9টি আছে। 9টি থেকে কয়টি সরিয়ে এনেছে? 2টি সরিয়ে এনেছে। 9 বিয়োগ 2 থাকে কয়টি? দেখো তো 7টি থাকে। তারপর দেখো এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9টি আছে। 9টি থেকে কয়টি সরিয়ে নিয়েছে? 1 2 3 4 5, 5টা সরাই নিয়েছে। তাই এখানে 9 বিয়োগ 5, তাই এখানে কয়টি থাকে? 9 বিয়োগ 5, এখানে থাকে 4টি, এখানে থাকে 4টি। আজকে এই পর্যন্তই ছোট্ট সোনামণিরা। আবার তোমাদের সাথে আবার আগামীকাল কথা হবে। আল্লাহ হাফেজ। পরবর্তী